আল্লাহু আকবার তাকবীর স্লোগান যে দিবে গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বলার পরে আপনার জমিন সাক্ষী থাকবে, মাটি সাক্ষী থাকবে, জবান সাক্ষী থাকবে, আপনার পবিত্র মুখ সাক্ষী থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ, এই বাংলাদেশের ভিতরে বিগত বছরের ভিতরে অতীতে ঘটনা ঘটেছে। ওয়াজ মাহফিলের ভিতরে এই স্লোগান দেওয়া বন্ধ করেছে এমন অত্যাচার বাহিনী ছিল কি ছিল না? মুখে অনেক কিছু বলা যায়, নামাজ নাই, ইমান ঠিক আছে, আছে কি নাই? নামাজ নাই, ইমান ঠিক আছে, সারা মাসে কোনো নামাজ নাই, গোসল নাই, শরীর পবিত্র নাই, আছে না নাই বলেন? আছে। বছরে বছর নামাজ খবর নাই, আবার কয় আমি মুসলমান, আমি মুত্তাকিন, আমার বাবা মুসলমান, আমার ছেলে সন্তান মুসলমান, আমার সবাই মুসলমান, আমরা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু বলে কিন্তু তার বাস্তবতা কোনো প্রমাণ দেখা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান দাবি করে সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আপনাদের এলাকা আছে না নাই? মুসলমান দাবি করে সুদ খায়, ঘুষ খায়। আচ্ছা বলেন তো, যে খাঁটি মুসলমান হবে সে কখনো সুদ খাবে, ঘুষ খাবে? সুদে টাকা নিবে, লোন নিবে, কিস্তি নিবে, কিস্তি দিবে। কারণ খাঁটি মুসলমানের ভিতরে ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা বলেছেন আমার আল্লাহ সুন্দর করে ওয়াজ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমাদের তাকওয়াকে, তোমাদের তাকওয়া অর্জন করো, তাকওয়াকে ভয় করো। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি খাঁটি ইমানদার হও, খাঁটি মুত্তাকিন হও, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রতি তাকওয়া রাখো, মুমিন হও, মুত্তাকিন হয়ে যাও, খাঁটি মুসলমান হয়ে যাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি খাঁটি মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও না। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ যদি বলে থাকে অবশ্যই আপনি আমাকে ওই কোরআনকে বিশ্বাস করে ওই কোরআনের বিধানকে মেনে চলা, কি চলা? কোরআনের বিধান মেনে চলা, কোরআন আইন মেনে চলা, কোরআন দিয়ে জীবনটা সুন্দর করা। কই ব্যক্তি মুমিন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা সবাই মিলে একই সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা খাঁটি মুসলমান হইয়া, খাঁটি মুত্তাকিন হইয়া আমরা সবাই কোরআনের দাওয়াত, কোরআনের আলোচনা, দিনের আলোচনা। কে অন্যায় করলো ভাই অন্যায় করিও না, কে জুলুম করলো ভাই জুলুম করিও না, কে সুদ খাইলো ভাই সুদ খাইও না, কে ঘুষ খেলো ভাই ঘুষ খাই না। মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তোমাকে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা লাভ আছে না নাই? আল্লাহু আকবার তাকবীর স্লোগান যে দিবে গো, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহু আকবার বলার পরে আপনার জমিন সাক্ষী থাকবে, মাটি সাক্ষী থাকবে, জবান সাক্ষী থাকবে, আপনার পবিত্র মুখ সাক্ষী থাকবে, আপনার চক্ষু সাক্ষী থাকবে। কাল কিয়ামতের ময়দানে এই মুখ জবান করে বলবো, আল্লাহ এই জবান দিয়া তোমার বান্দা সুন্দর সুন্দর কথা বলতো, তাকবীর ধ্বনি দিত, সুন্দর আলোচনা করতো, দিনের আলোচনা করতো, আর তাদের দাওয়াতে মানুষ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই বাংলাদেশের ভিতরে বিগত বছরের ভিতরে অতীতে ঘটনা ঘটেছে। ওয়াজ মাহফিলের ভিতরে এই স্লোগান দেওয়া বন্ধ করেছে। এই স্লোগান দেওয়া যাবে না, তাকবীর ধ্বনি দেওয়া যাবে না, নারে তাকবীর দেওয়া যাবে না, নারে রিসালাত বলা যাবে না, আল্লাহু আকবার বলা যাবে না, আল কোরআনে আলো ঘরে ঘরে জ্বলো তাও বলা যাবে না। এমন অত্যাচার বাহিনী ছিল কি ছিল না? ভাইরা আমার, বন্ধুগণ, বাংলাদেশের ভিতরে এমন নাস্তিক জন্ম নিয়েছে, এমন কোরআন বিরোধী নেতার জন্ম নিয়েছে। কোরআন বিরোধী কথা বলতো, বক্তারা যখন কথা বলতো বক্তাদের ওয়াজে কাউন্টার দিত, ডিস্টার্ব করতো, ঝামেলা করতো। আল্লাহর কসম, যে ব্যক্তি কোরআনের বাধা দিবে, কোরআন আলোচনাকে বাধা দিবে, কোরআনের আইনকে বাধা করবে, যে কোরআনের দিন আলোচনাকে বাধা দিবে, কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর দরবার উঠবে নাস্তিক মুরদাদ হয়ে। আপনারা বলুন তো, নাস্তিক মুরদাদ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এরকম নেতা আপনারা কি ইউটিউবে ফেসবুকে দেখেন নাই? দেখছেন? আপনারা দেখছেন? কারণ যে মোবাইলে গান শুনে সে গানই দেখে শুধু, সে তো বুঝবে না ভালো মন্দ। যে টিকটক দেখে টিকটক নিয়ে ব্যস্ত থাকে, আর যে ভালো মানুষ, মুত্তাকিন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে তো মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে ওয়াজ শুনে, বক্তব্য শুনে, ইসলামিক আলোচনা শুনে। তারা তো এই বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারে কি পারে না? বুঝতে পারে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার,